হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনির্বাণ। আমার চ্যানেলের নাম অনির্বাণ ভূঁইয়া। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করো। এখন বাজে রাত 12টা। আমি হসপিটালে কাজ করি, সিটি স্ক্যান ডিপার্টমেন্টে। নাইট ডিউটি চলছে আমার। সিটি স্ক্যান কীভাবে হয় সব কিছুই আমি আজকে ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। অনেকের ধারণা থাকে যে সিটি স্ক্যান মেশিন দেখতে কেমন, সিটি স্ক্যান কী জিনিসটা কী, অনেকের মনে অনেক ধারণা, অনেক কোশ্চেন থাকে। সিটি স্ক্যান মেশিন দেখতে কেমন, অনেকে সিটি স্ক্যান করতে গেলে ভয় পায়। ভয় পাওয়ার কিছু নেই। সিটি স্ক্যান মেশিনে দেখতে কেমন আমি সেটা দেখাচ্ছি তোমাদের। সিটি স্ক্যান কী, কীভাবে হয়, কেন করা হয়, সব কিছুই আমি আজকে ভিডিওটা জানাবো তোমাদের। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা হচ্ছে মাথার সিটি স্ক্যান। একজন বাচ্চা ছেলে তার বাবার সাথে গাড়িতে যাচ্ছিল। যাওয়ার সময় হঠাৎ করে বাচ্চাটা পড়ে যায়, তার মাথায় চোট লাগে। ডাক্তারকে দেখিয়েছে এমার্জেন্সিতে। ডাক্তার এখন প্রেসক্রাইব করে দিয়েছে ব্রেন প্লাস 3D ফেস। ব্রেন আর ফেস কীভাবে করতে হয়, মেশিনে প্রোটোকলে কীভাবে করতে হয় আমি দেখাবো। সিটি স্ক্যান কীভাবে করতে হয়, কীভাবে প্রিন্ট দিতে হয়, কেমন দেখতে হয় মাথা স্ক্যান, মাথার মধ্যে কী কী আছে, পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে হচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখো। কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও। কেউ আমার চ্যানেল নতুন হতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো। যদি তোমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব এইভাবে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। প্রতিটা পেশেন্ট কীভাবে করছি, কেন করছি, কীভাবে হয়, সব কিছুই আমি আজকের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। পরে আরও ভিডিও আপলোড করব, প্রতিটা বডি পার্টের ভিডিও। পেটের স্ক্যান কীভাবে করা হয় সিটি স্ক্যান, হাতের সিটি স্ক্যান কীভাবে হয়, বুকের সিটি স্ক্যান কীভাবে হয়, ওষুধ দিয়ে সিটি স্ক্যান কীভাবে একটা হয়, সিটি কন্টাস ওষুধ দিয়ে, ওষুধের মাধ্যমে একটা স্ক্যান হয়, সিটি স্ক্যান হয়, সেইটা কীভাবে হচ্ছে, ইঞ্জেকশান কীভাবে দিচ্ছি আমরা, সব কিছু তোমার সঙ্গে তুলে ধরবো। আজকে ভিডিওটা দেখো সিটি স্ক্যান মেশিন দেখতে কেমন, সিটি স্ক্যান কী, সিটি স্ক্যান কেন করা হয়। আজকের বাচ্চাটাকে সিটি স্ক্যান ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছে এনসিসিটি ব্রেন প্লাস 3D ফেস। কী হয়েছে, কেন হয়েছে, সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো দেখা যাক। তোমাদের বলেছিলাম ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সিটি স্ক্যান মেশিন দেখতে কেমন। এই যে মেশিন, এটাই হলো সিটি স্ক্যান মেশিন। কিছু কিছু পেশেন্ট আসে আমাদের কাছে, সিটি স্ক্যান নাম শুনলেই ভয় পায়। অনেক পেশেন্ট এসে বলে সিটি স্ক্যান করবো না, মেশিনের মধ্যে নাকি আমরা ঢুকিয়ে দেই ভিতরে। সিটি স্ক্যান প্রচুর জোরে শব্দ হয়, অনেকের ভুল ধারণা থাকে। ভুল ধারণা কাটানোর জন্য এসে দেখতে হবে যে আদৌ কিছু নয়। সিটি স্ক্যানের মেশিন যেটা মানুষ ভয় পায়, সিটি স্ক্যান মেশিন প্রচুর শব্দ হয়, নিতে পারে না, কানে প্রচুর শব্দ হয়, ভয় পায়। ভয়ের কিছু নেই, মেশিনটা আপ ডাউন হয় না। এটা মেশিনটা ফিক্সড, টেবিল ফিক্সড, মানে আপ ডাউন হয় না। ভেতরে যায় আর আসে শুধু মেশিনটা। দেখাচ্ছি তোমাদের, ভিডিও দেখতে থাকো। এটা হলো সুইচ, এটা প্রেস করলে এইভাবে ভিতরে যায়। এটা পজিশন করলাম, আবার বাইরে বার করে দিলাম, বাইরে বার করে দিলাম। মাথা সিটি স্ক্যান করতে গেলে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটার মধ্যে মাথা দিয়ে শুয়ে থাকতে হয়। এটা ভয় পাওয়ার কিছু নেই আমি মনে করি। এটাই হলো সিটি স্ক্যান মেশিন। পুরো ভিডিও দেখো, কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও। এরকম বাচ্চা সিটি স্ক্যান হচ্ছে মাথার। গাড়ি থেকে
পড়ে গেছে বাচ্চাটা। ব্রেনের সিটি স্ক্যান কমপ্লিট, এবারে ফেসের সিটি স্ক্যান, ফেস 3D। ফেস পজিশন আর করতে হবে না, পজিশন করা আছে পেশেন্টকে। স্টার্ট করে দিলাম। হালকা বেঁকে আছে মাথাটা। স্টার্ট করে দিলাম। ছবি চলে আসছে, এটার উপর প্ল্যান করতে হবে আমাদের। ফেস আর ফেস 3D পুরো মাত্রা কভার করে নিচ্ছি আমি ফ্রন্টাল সাইনাস পর্যন্ত। কনফার্ম করে দিলাম, মুভ করে দিলাম, স্টার্ট করলাম। স্ক্যান শুরু হয়ে গেল। এই বাচ্চাটার ব্রেন প্লাস ফেস 3D দুটো স্ক্যান একসাথে আছে। প্রথম স্ক্যানে ব্রেন টানলাম, সেকেন্ড স্ক্যানে ফেস 3D টানছে। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। সিটি স্ক্যান কীভাবে হয় সব কিছুই আমি কন্টিনিউ দেখাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করো। আমি হসপিটালে কাজ করি, কোন হসপিটালের নাম এখন বলছি না, আস্তে আস্তে তোমরা সবাই জেনে যাবে। স্ক্যান কমপ্লিট, আমি পেশেন্টকে নামিয়ে দিচ্ছি। টেবিল থেকে নামিয়ে দেবো আমি পেশেন্টকে। হয়ে গেছে, নামিয়ে নিন পেশেন্ট। পেশেন্ট বাটিকে বলে দিলাম নামানোর জন্য। স্ক্যান করা কমপ্লিট। এইবারে যেটা কাজ করতে হবে আমাকে সেটা হলো প্লেট সাজাতে হবে, পেশেন্ট পার্টিকে প্লেট দিতে হবে। তার জন্য ছবিকে, যে ছবিগুলো এসেছে আমাদের সেগুলোকে ভালো করে সিমেট্রিক করে কাটতে হবে। তার জন্য এই ফোনটা গেলাম। সোজা নেই, তার জন্য সোজা করতে হবে ছবিগুলো। কটা ছবি নেবো আমি সেটা লিখে নিলাম, 24টা ছবি নিচ্ছি। লক করলাম, থিকনেস ছবিটা সোজা করে নিলাম। চব্বিশটা ছবি নিলাম, 24টা ছবি আমি কেটে নিলাম। একটা সফট টিস্যু কাটলাম ছবিটা, আবার বোন উইন্ডো কাটতে হবে। বোনের থিন থেকে কাটতে হবে, থিন। এই ছবিটাও সিমেট্রিকভাবে কাটতে হবে আমাকে। চব্বিশটা ছবি নিলাম, এটাও সেম ছবি।
কারণ পেশেন্টটা বাচ্চা ছেলেটা সোজা করে শুয়েছিল না, এই জন্য ছবিটা সোজা করতে হচ্ছে আমাকে। কমপ্লিট বেনের ছবি কাটা। এবার ফ্রেম সাজাবো আমি। দেখতে পাচ্ছ যে এই দুটো ছবি আমি কেটেছিলাম, সেই দুটো ছবিকে আমার ভালো করে সাজিয়ে প্লেট দিতে হবে। প্লেট রেডি হয়ে গেছে আমার সাজানো। এবার প্লেটটা দিয়ে প্রিন্ট দিয়ে দিলাম। এরপরে যেটা কাজ আছে আমার, ফেস 3D প্লেটটা সাজাতে হবে আমাকে সেমভাবে, যেভাবে বেনটা সাজালাম সেমভাবে ফেস 3D প্লেট ছবিটা কেটে তারপরে প্লেটটা সাজাচ্ছি। তুমি পুরো ভিডিও দেখো, কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও। ফেস 3D 3টে প্লেট যাবে। এটা ফার্স্ট প্লেট, এটা কমপ্লিট আমার প্রিন্ট দিয়ে দিলাম। এটা সেকেন্ড প্লেট যাচ্ছে, 36 ফরম্যাটে দিচ্ছি। করোনার সার্চ করে একটা প্লেট কমপ্লিট দিয়ে দিলাম। এটা শুরু 3Dর জন্য একটা প্লেট যাবে এক্সট্রা। সেগুলো জুম করে দিতে হবে একটু আমাকে। জুম করে দিলাম ছবিগুলো সবগুলো। কমপ্লিট। প্রিন্ট দিয়ে দিলাম। বেন প্লাস ফেস 3D কেস করা প্লাস প্লেট মারা ডান। ফেস 3D ছবিটা বেরিয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা ফেস 3Dর ছবি। প্রিন্টারতে পিন বেরোনো শুরু হয়েছে। এটা বেনের ছবি। একটা ফিল্ম এখনো বাকি আছে, এই জন্য প্রিন্ট শুরু হয়ে গেছে। আর সব কমপ্লিট। এখন পেশেন্ট কমপ্লিট আপাতত। 1টা বাজে এখন রাত। একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখা যাক বাইরের দৃশ্য রাতে দেখতে কেমন কেমন আবহাওয়া। চলো বাইরে যাওয়া যাক। এখন পেশেন্ট নেই ভিতরে, তাই একটু বাইরে বেরিয়ে গেলাম আড্ডা দিতে। 2-3টা পেশেন্ট ছিল, সিটি স্ক্যান হয়ে গেল, এই জন্য একটু বাইরে আড্ডা দিতে আসলাম। তোমাদের এরকম ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনির্বাণ ভূঁইয়া চ্যানেলের নাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও আমায়। সিটি স্ক্যান ব্যাপারে সব কিছু তোমাদের ভিডিও আমি তুলে ধরবো তোমাদের সামনে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। পরের ভিডিও তোমাদের সঙ্গে সবাই দেখা হচ্ছে আবার। বাই। আমি হসপিটালে কাজ করি, এই জন্য আমি চাই হসপিটালের সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরার। আমি চেষ্টা করব হসপিটালের যাবতীয় কিছু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো আমি।
সেই ভিডিওগুলো তোমরা সবাই দেখবে, কেমন লাগছে আমার কমেন্ট করে জানাবে। প্রচুর গরম পড়েছে, যদিও ভিতরে এসি আছে, আমি তারপরেও বাইরে বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্য। রাতে একটু চাপ কম থাকে আমাদের, কারণ পেশেন্ট রাতে খুবই কম হয়। দিনে প্রচুর পেশেন্ট হয়, দিনে বাইরে বেরোনোর সময় পাই না। ডিউটিতে জয়েন করে গেলে বাইরে বেরোতেই পারি না বললেই চলে। রাতে প্রেশারটা অনেকটাই কম থাকে। তারপরও যেদিন পেশেন্ট হয় প্রচুর, 2-3টে রাত জাগতে হয় আমাদের সবার, যেই নাইট ডিউটি করো না কেন। প্রচুর বড় বিল্ডিং, প্রচুর বড় হসপিটাল, সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আসলে দেখতে কেমন, কী কী হয় হসপিটালের মধ্যে, সব কিছু তোমাদের সামনে আরও তুলে ধরবো আমি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো বাই। হসপিটালের রাতের পরিবেশ দৃশ্য, এখন বাজে 1টা, চুপচাপ শান্ত। সকালবেলা ওপিডি যখন চলে প্রচুর পেশেন্টের ভিড় হয়ে যায় এখানে। এটা ওপিডি বিল্ডিং, এখন রাতের জন্য শান্ত এলাকা। আউট পেশেন্ট, এখানে ওপিডি শুরু আছে। প্রচুর বড় হসপিটাল। চলে আসলাম বাইরে থেকে, রাতের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। দারুণ বাতাস বাইরে, এলাকা শান্ত রাতের জন্য। দিনে এই সেম জায়গায় প্রচুর পেশেন্ট, প্রচুর লোকের সমাগম হয়। এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। হসপিটালের সব কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে তোলার চেষ্টা করব। চলো আজকে ভিডিও এই পর্যন্ত। গুড নাইট, টাটা, বাই।